হঠাৎ করেই বোনের বিয়ে ঠিক হয়ে গেল। এই কারণে রাত্রে 2টার সময় আমরা এই গণ্ডগোলের ভিতরেও রওনা হয়ে গিয়েছিলাম। যেহেতু আমি একমাত্র বোন, মামাতো বোন, তাই আমাকে যেতেই হবে। এই কারণেই চলে আসলাম, খুব ভোরে চলে আসছি। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এটা হচ্ছে আমার আপন ফুফাতো বোন। তো ও আমাদের বাড়িতে থেকেই মানুষ হয়েছে আর বড় হয়েছে, তার কারণেই আমরাই সব উদ্যোগ নিয়ে বিয়ে ঠিক করেছি। তো যাই হোক, যেহেতু আজকে বিয়ের দিন, আমি আগের দিন আসতে পারি নাই, যেহেতু আসলেও গণ্ডগোল ছিল, রাস্তাঘাটে খুবই গ্যাঞ্জাম ছিল। 20 তারিখে বিয়ে হয়েছে, আর হচ্ছে 20 তারিখে আপনারা সবাই জানেন লকডাউন হয়ে গিয়েছিল, শাটডাউন দিয়ে দিয়েছিল। তো যাই হোক, কোনো রকম আমরা অনেক কষ্ট করে আমি আবার আমাদের চাচাতো ভাইয়ের ফ্যামিলি একসাথে আমরা গিয়েছিলাম। তো সবাই হলুদের জন্য রেডি হয়ে গিয়েছে। আমিও টুকটাক আমার বোনকে রেডি করে দিয়ে পরে আমি রেডি হলাম, আমাদের বাচ্চাদেরকে রেডি করে দিলাম। তো লাইবা অনিয়াকে রেডি করা হয়ে গেলে আমি সিম্পলভাবে একটা শাড়ি পরে নিলাম, কারণ হচ্ছে আমি যেহেতু আমার কাজ করতে হবে, আমার অনেক দায়িত্ব, এবং আমার যে কত বোনের বড় বোন আছে রনি আপু, তো ওরও অনেক দায়িত্ব। তো আমরা ওরকম সাজিনি, রনি আপু তো সিম্পল 3 পিস পরে আছে। তো আমরা ঘরোয়াভাবে একটা হলুদের আয়োজন করেছি। যেহেতু আপুর বাবা বেঁচে নেই, সেহেতু আমার বাবাই প্রথম গায়ে হলুদ ছোঁয়ালো। যেহেতু নিয়ম হচ্ছে বাবা বা মামার আগে প্রথমে গায়ে হলুদ ছোঁয়াতে হয়। আমার আব্বার আসলে অনেক অসুস্থ, উনার আসলে হাত পা কাঁপে, তাই আম্মা হেল্প করছিল তাকে হলুদ ছোঁয়াতে। তো যাই হোক, ভিডিওটি অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেহেতু অনেক কষ্ট করে ভিডিও করি। আশা করব আপনারা ভিডিওটি পুরো দেখবেন, লাইক কমেন্ট করবেন এবং আমার পাশেই থাকবেন, আর আমাকে উৎসাহ দিবেন ভালো ভালো ভিডিও আপলোড করার জন্যে। তো যাই হোক, এবার আমার আম্মা দিচ্ছিল। তো সবাই এই পাশে বড় দুলাভাই বসছে, ওই পাশে আমার ভাতিজি বসেছে, আর আরেক পাশে বসেছে আমার মেয়ে। তো আমার মেয়েকে পাচ্ছিলাম না, ও বসেছিল। তো যাই হোক, সবাই মিলে জামাইকেও মিষ্টি খাওয়ালো। তো এদিকে আমার আম্মা সবাইকেই মিষ্টি খাওয়াই দিল, যেমন ছোট নাতিন বসেছে তাকেও মিষ্টি খাওয়াই দিল। তো যাই হোক, আমরা খুব ছোটোখাটো ঘরোয়াভাবে এই আয়োজনটা করেছিলাম। যেহেতু 10টা-11টা বেজেছে, আর দুপুরের আয়োজন, যেহেতু বর দুপুর চলে আসবে, ওকে আবার গোসল করায় আবার রেডি করাইতে হবে। তো ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে লেহেঙ্গা পরে। তো একবার বসে আবার উঠে গেছে, তার এত ধৈর্য নাই বসার। তো এইদিকে আমার ছোট ভাইয়ের বউ, সবাইকে, আমার হাজব্যান্ডও বসে গিয়েছে। তো ওদেরকেও গায়ে হলুদ লাগাচ্ছিল, যেহেতু দুই দুলাভাই দুই পাশে বসেছে, তাদেরকে খুব সুন্দর করে গায়ে হলুদ লাগাচ্ছিল, আবার দুষ্টুমিও করছিল। যাই হোক, গায়ে হলুদের বিয়ের সবচেয়ে বড় পার্টই হচ্ছে গায়ে হলুদেই আনন্দ করা যায়। তারপরে হচ্ছে বিয়ের সময়ের ব্যস্ততা। এদিকে লাইবা পারফরমেন্স করছিল এবং তার নানুরা দুষ্টুমি করছিল, তার সাথে নাচছিল। তো লাইবা যেহেতু ফুল ভিডিও নিইনি, হাফ করে একটু করে ভিডিও নিয়েছি, আমি অনেক ব্যস্ত ছিলাম, কাজের ফাঁকে ফাঁকে একটু করে ভিডিও ক্লিপ নিতে পেরেছি। তো একটু ভিডিও নিয়ে আপনাদের সবার সাথেই শেয়ার করার চেষ্টা করেছি। তো এইদিকে এখন দুপুর চলে আসছে, আর বর চলে আসছে এদিকে। আর এর ফাঁকে আমি আপুকে গোসল করাইয়া রেডি করার জন্য বসায় দিছি পাটিতে। তো যেহেতু গ্রামের একটা রিচুয়াল থাকে, বরযাত্রী আসার পরে বউকে সাজানো হয়, তো সেভাবেই তাকে সাজানো হবে। তো আমি শাড়ি টাড়ি পরায় এমনিই বসায় রাখছি, তাদের লাকেজ খুলে যে শাড়ি দেওয়া হবে সেই শাড়ি পরিয়ে আবার রেডি করে দিব। তো এই ফাঁকে জামাইকে বরণ করে নিল আম্মা এবং আমার ফুপু দুইজনই। তো এইদিকে প্রথমে যে অ্যাশ কালার শাড়ি পরা, ওটা হচ্ছে আমার ফুপু, আর পিছনেরটা হচ্ছে আমার আম্মা। তো মিষ্টি এবং শরবত খাইয়ে জামাইকে বরণ করে নিল, এবং আমার ফুপু আংটি পরায় দিচ্ছিল, আর আম্মা ঘড়ি পরায় দিল। তো এইভাবেই বরকে বরণ করে নিল। এই তো দেখতে পাচ্ছেন দাড়িওয়ালা বর। তো যাই হোক, আমাদের বর ভদ্র আছে,
অনেক চুপচাপ, কথা কম বলে। তো যাই হোক, এদিকে শালি এবং বরের যে শালি আছে তাদেরকে মানে শরবত খাওয়ায় বরণ করে নিবে আর দুষ্টামি করতেছিল। যাই হোক, ওরকমভাবে মজা করা হয় নাই, যেহেতু ঘরোয়া অনুষ্ঠান, বরযাত্রীও কম এসেছিল। আমরাও খুব ঘরোয়াভাবে একটা অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। খুব চাকচম্যক কোনো অনুষ্ঠান করা হয় নাই। তো যেটুক না করলেই চলবে না, সেইটুকুই করা হয়েছে। তো এই তো আম্মা আবার মিষ্টি খাওয়াই দিচ্ছে। তো যাই হোক, এদিকে এই পর্ব চলছে, ওদিকে আমি ব্যস্ত। এই ভিডিওটা খুব শর্টেজভাবে আমার ভাই নিয়েছিল। যাই হোক, তার কারণেই আছে আমার মোবাইলে, তা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আমি ওইদিকে ব্যস্ত নীলা আপুকে নিয়ে। আমি আসলে ওই দিন একদমই সময় পাই নাই, পরে আর আমি রেডি হওয়ারও সময় পাই নাই, যেহেতু ওই দিন প্রচণ্ড গরম ছিল এবং কারেন্ট ছিল না, কারেন্টে খুব ডিস্টার্ব করছিল। কারণ ওই দিন থেকে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল সরকার। তার কারণে আমি আর এই ভিডিওগুলি আপলোড করতে মানে এডিটিং করতে পারিনি বা রেডি করতে পারিনি, সাউন্ড দিতে পারিনি। তো যাই হোক, আজকে সাউন্ড দিতে পারলাম। তো যাই হোক, এখন বর নামবে গাড়ি থেকে, নেমে এখন বরে যে স্টেজ করা হয়েছে ওইখানে যেয়ে বসবে। এদিকে আমার হাজব্যান্ড এবং আমার বড় বোনের হাজব্যান্ড এবং আমার চাচাতো ভাই সাগর, 3 জন বরকে নিয়ে যাচ্ছে। তো আম্মা এরাও এখন বাড়ির দিকে চলে যাবে, যেহেতু প্রথমে আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিবে। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে বিয়ে পড়াবে। এদিকে বসানো হচ্ছে বরকে, এটা বরের স্টেজ করা হয়েছে। তো এই তো বিয়ে পড়ানো শেষ, এইটুকু আমি আসলেও দেখাতে পারিনি, অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু অনেক দায়িত্ব ছিল। এইদিকে বরকে এখন কনেকে বরের হাতে তুলে দেওয়া হচ্ছে। যাই হোক, এখন এই মুহূর্তটা আমি আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার যে কী রকম লাগতেছিল। আর এই সময় থেকে মনে হয় সবার আগে আমি কান্না করে ফেলছি। আর হচ্ছে আমার চোখের পানি কোনোভাবেই আমি আটকাতে পারি নাই, কারণ আমি সবাইকে বুঝাইতে পারলেও আমি আমার নিজেকে বুঝাইতে পারি নাই। কারণ বড় বোন হলেও ওর সাথে আমার সম্পর্কটা মানে এত ঘনিষ্ঠ যে মানে বান্ধবীর মতো, মানে একদম ক্লোজ ফ্রেন্ডের মতো, যে বলে বোঝানো যাবে না। যে কথাগুলি আসলে একটা বন্ধুর সাথে শেয়ার করা যায় সেরকম সম্পর্কটাই ছিল। তো বড় বোন কখনোই এরকম মনে করতাম না। তো ওকে বিদায় দেওয়ার সময় আসলেও মানে কান্না আর আমি আটকায় রাখতে পারি নাই, আর আমি কাছে যাই নাই। আর কাছে গেলে মানে আমার কান্না মানে আমি আটকাতেই পারছিলাম না, অনেক জোরেই আমি কান্না করে ফেলছিলাম। তার কারণে হচ্ছে ওরে বিদায় দেওয়াটা আমার খুব কষ্টের ছিল। সবাই কান্নাকাটি করছিল এখন। তো আমিও জড়াই ধরে একবার কান্না করছি, বেশি কান্না করি নাই। আমি কান্না করে বেশি ফেললে ও কান্নাকাটি করবে অনেক, তাই হচ্ছে বিদায় কোনো সময়। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, তার সংসারটা যেন সুখের হয় এবং আল্লাহ যেন তাদেরকে অনেক সুখী করে, নতুন জীবনে তাদেরকে যেন আল্লাহ পাক সুখী করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার বোনের এবং বোন জামাইয়ের জন্য দোয়া করবেন, তাদের নতুন সংসার যেন সুখের হয়, আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে। এবং আমরাও বিয়ে শেষ হয়ে গেলে বাড়ির দিকে রওনা হব এবং আমরা কিভাবে যাব সেই টেনশনেও আছি। তো যাই হোক, এই বিদায়ের মুহূর্ত সবারই আসে, সবার বাবা মাই এই মুহূর্তটা আসলেও কিভাবে যে পার করে সেটা আল্লাহই জানে। তবে এখন আমার বিয়ের কথা আমার মনে পড়ে গিয়েছে। আমার আম্মা এবং আমার ছোট ভাই অনেক কান্না করেছিল। আসলেও আমারও মেয়ে হয়েছে, এভাবে হয়তো আমার মেয়েদেরকেও বিদায় দিতে হবে। প্রত্যেকেরই এই বিদায় মুহূর্তটা আসে, আসলেও এটা অনেক কষ্টের মুহূর্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে পারি। এবং আমরা আসলে ওই দিন রাত্রের 11টার সময়ই রওনা হওয়ার কথা ছিল, তো রওনা হতে পারি নাই। তারপরে আমরা পরিস্থিতি বুঝে তারপরে আমরা রওনা হয়ে যাই এবং সহি সালামতে আল্লাহর রহমতে বাসায় পৌঁছে এসেছি। তো ভিডিওগুলি দেখতেছি আর অনেক কষ্ট লাগতেছিল। আর এই সময়টার কথা আসলে বলে প্রকাশ করা যাবে না আমার যে কি কষ্ট লেগেছিল। তো যাই হোক, যেহেতু আনন্দ মুহূর্তগুলি পার হয়ে গেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।